আসসালামু আলাইকুম। অনেকেই মেসেজ দিচ্ছেন বা আমাকে কল করে জানতে চাইতেছেন যে এই নামজারি করতে কি কি লাগে, কোন কোন পেপারস লাগে, এই কাগজে নামজারি হয় কি না, এই সম্পত্তির উপর নামজারি হয় কি না, বিভিন্ন প্রকার প্রশ্ন আমাকে করে থাকেন। আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, তারপরেও আজকে মনে করলাম যে আমি আবার একটা ভিডিও দেই, হয়তো সবার উপকার হবে। তাই নামজারি আপনি মূলত ৬ রকম বিষয়ে, হ্যাঁ, ৬ রকম পদ্ধতিতে আপনি নামজারি করে নিতে পারেন আপনার জায়গা। এখন আমি ওই ৬টি বিষয় বলবো যে কোন কোন ৬টি বিষয়ে আপনার নামজারি করতেই হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত সম্পত্তির নামজারি। এখন এটা তো আমরা সবাই বুঝি যে উত্তরাধিকার বলতে বাবা মা ভাই বোন চাচা ফুপু এরা হচ্ছে আমাদের নানা নানি, এরা এই উত্তরাধিকার সূত্রে যদি তাদের কাছ থেকে আমরা কোনো সম্পদ পাই, সেই সম্পদ অবশ্যই নামজারি করে নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়ারিশান এবং ওই আপনি যে সম্পত্তির মালিকটা হয়েছেন, কী সূত্রে হয়েছেন, সেই যাবতীয় কাগজপত্র নিয়ে সেই সমস্ত কাগজপত্র সহ আপনাকে নামজারি করতে হবে। এরপরে ২ নম্বরে আছে আপনার যে হস্তান্তর দলিল। আমি এর আগে বলেছিলাম যে ১৫ শ্রেণীর লোকের নিকট থেকে সম্পত্তি আপনাকে হেবা করে দেওয়া যায়। ১৫ শ্রেণীর লোক সম্পত্তি হেবা করতে পারে। তো ওই ১৫ শ্রেণীর কারো কাছ থেকে যদি আপনি সম্পত্তি পান, সেটা হেবা হিসাবে পান, সেই হেবাটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনার এওয়াজ বদল দলিল, তারপরে আপনার দানপত্র, এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে নামজারি করে নিতে হবে। ৩ নম্বরে হচ্ছে আপনার সার্টিফিকেট মূলে নামজারি। এই সার্টিফিকেট মূলে যেই জমিগুলো আমরা পাই, ধরেন দেখা গেল যে আদালতে এসিলেন্ট অফিস একটা সার্টিফিকেট দিল, যে কোনো মামলার বিষয়ে একটা সার্টিফিকেট দিল আপনাকে, সেই সার্টিফিকেট কিন্তু নামজারি করতে হবে। তারপরে আপনি নিলামে আমরা সম্পত্তি ক্রয় করি না, সেখানে আদালত থেকে কিন্তু একটা সার্টিফিকেট দেয়, সেটাও কিন্তু আপনাকে নামজারি করতে হবে। ৪ নম্বরে হচ্ছে ভূমি অধিগ্রহণের মোকদ্দমার মাধ্যমে নামজারি। ভূমি অধিগ্রহণের মোকদ্দমার মাধ্যমে যখন আপনি একটি জমির মালিক হবেন, সেই জমিটিও আপনাকে নামজারি করে নিতে হবে। আপনার ৫ নম্বরে হচ্ছে আদালতের ডিক্রি মূলে যে কোনো মানে আপনার সম্পত্তির বিষয়ে যখন আদালতে মামলা হলে তখন রায় হয়, রায়ের একটা ডিগ্রি হয় না, ডিগ্রি হয়, সেই ডিগ্রি মূলেও আপনাকে আপনার সেই ডিগ্রির নিয়েও আপনাকে নামজারি করতে হবে। ৬ নম্বরে হচ্ছে সমবায় বা হাউজিং কোম্পানির নামজারি। দেখা গেল বিভিন্ন সমবায় বা হাউজিং কোম্পানিগুলোতে প্রচুর সদস্য থাকে। হ্যাঁ, এখানে কিন্তু সদস্য অনেক থাকে, ১০০, ২০০, ৫০০ এরকম সদস্য থাকে না। তো এই সদস্যদের নামেও নামজারি করতে হয়, কিন্তু এই সম্পত্তিগুলো আপনাকে নামজারির আওতায় আনতে হবে। অনেকেই সম্পদ ক্রয় করেছেন, দেখা গেছে নামজারি করেন নাই। তা আমি বলবো যে এখন ওই অনেকে টাকার ভয়ে করতেছেন না যে অনেক টাকা লাগবে। এখন কিন্তু অনেক টাকা লাগে না। আপনি যান, আপনি সমস্ত কাগজপত্র নিয়ে, আপনার যা যা আছে সমস্ত কিছু কাগজপত্র নিয়ে আপনি সাবমিট করেন অনলাইনের মাধ্যমে। ওই যান, যে ওখানে কাগজপত্র সাবমিট করেন, আপনাকে একটা তারিখ দেবে টাকা অনলাইনের মাধ্যমে। আপনি যখন আবেদন করবেন, তখন ওই আবেদন গ্রহণ করার পর আপনাকে ওই অফিস থেকে একটা ডেট দেওয়া হবে, তারিখ দেওয়া হবে, যে এই তারিখে এসে আপনি যাবতীয় কাগজপত্র এসে শুনানি করেন। তখন আপনাকে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি যে দাঁড়ান, দেখান আপনার সমস্ত কাগজপত্র, আপনার নামে আপনার নামজারি হয়ে যাবে, যদি কাগজপত্র ঠিক থাকে। এখন যারা কাগজপত্র বুঝি, তাদের তো আর কারো সহায়তা লাগে না। দেখা গেছে আপনি অনলাইনে আবেদন করে নিজে কাগজপত্র নিয়ে আপনার আবেদনটা নামজারিটা কমপ্লিট করতে পারেন। আর যারা কাগজপত্র না বুঝি, তাদের তো একজনের মাধ্যম হয়ে যেতে হয়, ঠিক না? তাকে হয়তো আপনি ফিস দিয়ে আপনি তার মাধ্যমে নামজারিটা করায় নিলেন। তো খুব যে বেশি টাকা লাগে তা না। এখনই সুযোগ, এখন আপনার যদি জমি নামজারি করা না থাকে, তাহলে আপনি জমিটি নামজারি করিয়ে নেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।